চলছে ভোট আলাপ। আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল তিতুমির, এবং এই ঘন্টায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নুসরাত চেরি। জাজমেন্ট হয়ে গিয়েছে, এখন শুধু সেটার গণনা চলছে, ঘোষণার অপেক্ষা। এর মধ্যে দু একটি কেন্দ্রের আস্তে আস্তে ফলাফল আসতে শুরু করেছে, আমরা সেসব জানাবো। কারা এগিয়ে আছে এখন পর্যন্ত, কি ঘটলো সারাদিনে বা কি ঘটছে, সব কিছুই জানাবো। তবে একটু শুরুতে আমরা শুরু করবো একেবারে নির্বাচনের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে। প্রাথমিকভাবে যদি আমরা দেখি, রাইট? যেটা বলছিলাম যে নির্বাচনের কিছু বেসিক ইনফরমেশন। আমরা তো হুম, জানি হুম। যে ৩০০টি আসন, কিন্তু অবশ্যই ৩০০ আসনে এবার নির্বাচন হচ্ছে না। এটির মধ্যে আপনারা জেনে গিয়েছেন শেরপুরের একজন প্রার্থী মারা যাওয়াতে সেই আসনে জি, নির্বাচন মোহাম্মদ স্থগিত নুরুজ্জামান করা বাদল। হয়েছে। ফলে ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে, যেখানে মোট প্রার্থীর সংখ্যা ২০২৮, এবং এরা হচ্ছে ৫০টি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন। ভোট কেন্দ্র ৪২,৭৭৯টি, আর মোট ভোটার হচ্ছে ১২,৭৭,০০,০০০, মানে অলমোস্ট ১৩ কোটি। যদিও কতজন এর মধ্যে ভোট দিয়েছেন সেই সংখ্যা আমরা এখনও জানতে পারিনি। দুপুর পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছিল, এখন পর্যন্ত সেটি সবশেষ আপডেট, যে ৪৮% ভোট পড়ছে। অর্থাৎ কত শতাংশ ভোট পড়বে সেটা আমরা আরেকটু পরে হয়তো জানতে পারবো। পোস্টাল ভোট আছে এর মধ্যে, ১৫ লাখ পোস্টাল ভোট দেওয়া হয়েছে, কিন্তু ভোট এসেছে নির্বাচন কমিশন সবশেষ তথ্য ৫,৭৭,০০০। এই হচ্ছে মানে একটা বিশাল কর্মযজ্ঞ যেটা এখন চলছে। ভোট গণনা একসাথে সারা দেশে হচ্ছে, কিছু কিছু ফলাফল আসতে শুরু করেছে, জেরির কাছে আছে। যেটা আপনি বলছেন ফয়সাল, আমরা ইতিমধ্যেই কিছু ফলাফল আমরা পেয়েছি। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হুম। আমরা যদি পার্সেন্টেজ আকারে বলতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জামায়াতের যে জোট আছে, তারা এই মুহূর্তে তাদের অ্যাকুমুলেটেড ভোটের পার্সেন্টেজ হলো 46.6%। হুম। আর আমরা যদি বিএনপি জোটের কথা বলি, বিএনপির কথা, তারা এই মুহূর্তে লিড করছেন, মানে 50.5%। মানে বেশ এখন পর্যন্ত হ্যাঁ, এখন পর্যন্ত বেশ বিএনপি ক্লোজ। দৌড়ে মানে আসলে ভোটার কিছুটা হলো যে ভোটের পরিমাণটা কি আছে একটু হ্যাঁ, বলতে এখানে চাচ্ছেন? ভোটের পরিমাণটিও আমার কাছে আছে মানে আলাপের ড্যাশবোর্ডে। ওয়েবসাইটে এটি আসলে গেলেই জি, পাওয়া যাবে। আলাপের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন দর্শক। এখানে আছে বিএনপি জোট, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ১০,৪১,৭৫৫টি ভোট আমরা এখানে হুম, হুম, দেখতে হুম। পাচ্ছি, এবং জামায়াত জোটের আছে ৯৬,০০০, সরি, হ্যাঁ, সরি, ৯ লাখ, ৯ লাখ। হ্যাঁ, ৯,৬১,৪২৬টি ভোট। রাইট। এবং অন্যান্য দল বা যারা হুম, হুম, স্বতন্ত্র হুম। প্রার্থী এবং অন্যান্য মিলিয়ে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আ ৫,০৯,৪৬০টি। রাইট, এবং এর মধ্যে আসলে এখন পর্যন্ত আমরা বলতে পারি, যেহেতু কুমিল্লা ৪, মানে যেগুলো আসন নিয়ে খুব আলোচনা প্রার্থীদের নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে কুমিল্লা ৪, কারণ সেখানে নির্বাচন করছেন হাসনাত আবদুল্লাহ, এবং সেখানে বিএনপি সমর্থিত গণপরিষদের একজন প্রার্থী, তিনি আসলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ফলে বলাই যায় যে এইখানে যেহেতু আরেকজন প্রার্থী আগেই প্রার্থিতা হারিয়েছেন, ফলে হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার এনসিপির জন্য, এবং আমার মনে হয় যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন তাদের জন্য একটা ভালো খবর। বিএনপির পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত? আপনি যদি ফেসবুকে বিএনপি মিডিয়া সেল একটু আগে দেখছিলাম, সেখানে একটা পোস্ট করেছে যে ভূমিধস বিজয়ের পথে বিএনপি। জামাত ইসলাম বা পাল্টাপাল্টি এরকম দাবি কিন্তু চলছে সোশ্যাল মিডিয়ায়। এই সময়টা কিন্তু এরকম নানা রকম গুজব আমরা দেখবো, রিউমার দেখবো, আমাদের একটু সাবধানে কিন্তু পা ফেলতে হবে নুসরাত চেরি। হ্যাঁ, আমিও তাই মনে করি যে আমাদের আসলে সর্বশেষ খবর না পাওয়া পর্যন্ত আমাদের আসলে এবং এই নির্বাচন ধরনের, কমিশন থেকে। হ্যাঁ, নির্বাচন কমিশন থেকে আমরা হলাম যে ফলাফল না পাওয়া পর্যন্ত, অথবা ভেরিফাইড সোর্স থেকে খবর না হুম, পাওয়া পর্যন্ত আমাদের আসলে এই ধরনের গুজব বা যেকোনো কিছুই এড়িয়ে যাওয়াটাই আসলে বেটার। ঠিক তাই। একটু আমরা যদি দেখি যে বিএনপি কি বলছে, যেটা বললাম যে বিএনপি মিডিয়া সেল থেকে বলা হয়েছে নিরঙ্কুশ বিজয়ের পথে। মাহদি আমিন একটা সংবাদ সম্মেলন করেছেন, বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্র। তিনি বলছেন যে তারা আসলে জয়ের জন্য, উৎসব করার জন্যই প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির বিজয় অনিবার্য, নিরঙ্কুশ, এরকম কথা তিনি বলেছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে জামায়াতও একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে জামায়াতের আমির কথা বলেছেন। তিনি যেটা বলছেন যে জালিয়াতির মাধ্যমে সরকার হলে তারা জনগণের দুঃখ বুঝবে না। তিনি বলেছেন যেটি, যে আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। এরকম কথা তিনি বলেছেন। উম, কিন্তু তিতুমির, আমি যেটা দেখতে পেলাম, আপনি বলছিলেন যে জামায়াতের আমির বলেছেন জালিয়াতির কথা, উম, কিন্তু এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে উপদেষ্টা আছেন, তিনি নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি আসলে কৃতজ্ঞতা জানিয়েছেন।
হ্যাঁ, হ্যাঁ। সো এটাও আসলে ইন্টারেস্টিং। কারণ তারা বেশ কিছু অভিযোগ করছিলেন জি। সারাদিন ধরেই। তবে দিন শেষে মনে হচ্ছে সবাই আসলে এখন ভোটটাকে যে সুষ্ঠু হয়েছে সেই জায়গাটাতে সে একমত হয়েছেন এবং তারা ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আ যদিও ফলাফলের জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে। কতক্ষণে আসবে এই ফলাফল? নির্বাচন কমিশন যে আভাসটা দিয়েছিল, শুক্রবার দুপুরের মধ্যে তারা ফলাফল দেওয়ার কথা বলেছেন, চূড়ান্ত ফলাফল। অর্থাৎ এখন যেটি আসা শুরু হয়েছে, আস্তে, আস্তে করে এগুলো আসলে আসতেই থাকবে। রাতভর নানান ডেভেলপমেন্ট আমরা দেখব, কে কত ভোট পাচ্ছেন। একটু আমরা ভোটের যদি এবার ঘটনাগুলোর দিকে তাকাই, ঘটনা প্রবাহ। সকাল থেকে গণভোট একটা আলোচনার বিষয় ছিল। টুকরো, টুকরো মানে অভিযোগ ছিল ভোটের কেন্দ্রে বিশৃঙ্খলা নিয়ে কেউ গিয়ে তার ভোট দিতে পারছেন না, এরকম অভিযোগও করেছেন কেউ, কেউ। জেরি কি মনে হয় সারাদিন আপনার কাছে ভোটটা কেমন হলো আসলে? না, আমি যেটা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ব্যক্তিবর্গের বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হুম, বাইরেও আসলে যতগুলো আমাদের নিউজ আউটলেট আছে তাদের কথা শুনে আমার মনে হলো যে গণভোট নিয়ে ভোটারদের মাঝখানে একটা কনফিউশন আসলে তৈরি হুম, হয়েছে। হুম, কারণ একদমই। কেউ দাবি করছেন, অভিযোগ করছেন যে এটা আসলে তাদের সঙ্গে খুব ম্যানিপুলেটিভ বিহেভিয়ার করা হয়েছে। যেভাবে হলো যে গণভোটের মাঝখানে ক্রস চিহ্ন নাতে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হ্যাঁ, হয়েছে এবং হুম, হ্যাঁতে হলো টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। এটা এক ধরনের ম্যানিপুলেশন এবং সেই ক্ষেত্রে তারা একটু নাখোশও ছিলেন। আমাদের যারা মাঠ পর্যায়ে ছিলেন তাদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি। এবং এর বাইরে আমি একটা জিনিস এড করতে চাই ফয়সাল, সেটা হলো যে দেশে যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হলো, আমরা যদি দেখতে পাই বড় ধরনের কোনো হুম, সহিংসতা বা বড় ধরনের কোনো দুর্ঘটনা হুম, ছাড়াই কিন্তু আসলে এই ভোট বা আপনি যেটা বলছিলেন একদমই তাই। জাজমেন্ট আসলে হয়ে গেছে। একদমই তাই। এখন শুধু গণনা বাকি। আমি যদি তারপরও বলি যেগুলো খবর এসেছে আমরা শুধু একটা সরাসরি যেখানে বলা হচ্ছে যে জামায়াতের একজন মারা গিয়েছেন আমি বা যদিও শুনতে পেয়েছি বিএনপির বিএনপির একজন বিএনপির মারা একজন মারা গিয়েছেন। গিয়েছেন ধাক্কাধাক্কির জি। সময়। সব মিলে ৭ টা মৃত্যুর খবর এসেছে। কিন্তু এর কোনটাই আসলে সরাসরি ভোটের সহিংসতা এবং নয়। কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা এসেছেন এবং রাইট, সাথে হলো রাইট। যে কয়েকজন আনসার সদস্য এবং শিশু হুম, আহত হওয়ার হুম, 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 খবরও এসেছে হুম। আমাদের কাছে। আ সব মিলে যেটা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক কারণেই খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আ এবং এখন পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা চলছে এবং এই গণনা ঘিরে আসলে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, অপেক্ষা কিন্তু চলমান। আমরা এই সবকিছুর খবরাখবরই আপনাদের জানাচ্ছি এবং অবশ্যই আলাপের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সবশেষ খবরগুলো পাচ্ছেন। আ এই মুহূর্তে যদি আমরা একটু বলতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন? তিনি বলেছেন নির্বাচন এবং গণভোট সুষ্ঠু হয় তিনি আসলে জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভোট গ্রহণ শেষে এক বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন যে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব এবং এই সবকিছুই প্রচেষ্টা প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। তবে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এখানে যে সমস্ত অতিথিরা এসেছিলেন জি। তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বেশ নাখোশ অনেক বিষয় নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেরি। হ্যাঁ, সেই ঘটনাটা আসলে প্রতিক্রিয়াটা জানানোর কারণটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানে ভোট আসলে কাস্ট করার পরবর্তীতে তিনি বলেছেন যে আজকে আসলে আনন্দের দিন, হুম, এই উৎসবের দিন। সেই উৎসবটা হলো তিনি বলেছেন যে বাংলাদেশের আজকে জন্মদিন ১২ই ফেব্রুয়ারি। কিন্তু প্রশ্নাতীতভাবে তো আসলে বাংলাদেশের জন্মদিন ১৯৭১ সালের ২৬শে মার্চ। বাংলাদেশী হিসাবে সেটাই আমরা জানি। তো সেই ক্ষেত্রে হলো যে আপনি যেই রাজনৈতিক বিশ্লেষকদের কথা বলছিলেন, আমরা দেখতে পেয়েছি বিবিসি বাংলার সাবেক যে এডিটর ছিলেন তিনি এবং হলো যে ডাক্তার আব্দুল নূর তুষার, ওনারা হলো যে এসে বলেছেন যে তারা আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন হুম, এই ঘটনার। হুম, কারণ তারাও আসলে বাংলাদেশী হিসেবে প্রশ্নাতীতভাবে বাংলাদেশের জন্মদিন বলতে আমরা ওই তারিখটিকেই জানি যেটি বাংলাদেশের আদতে জন্মদিন। রাইট, রাইট। ঠিক তাই এবং একই সাথে যেহেতু এখন ধরুন আমাদের আস্তে, আস্তে ফলাফল আসছে এর মাঝে একটা জেলার নিয়ে আসলে আগ্রহটা খুব বেশি সবারই। সেটা হচ্ছে গোপালগঞ্জ। সেখানে আসলে কি হচ্ছে? গোপালগঞ্জে ৩ টা সংসদীয় আসন এবং সেখানে সাধারণত বছরের পর বছর যে নির্বাচনের যে চরিত্র ছিল এবার সেটা থেকে একটু ডিফারেন্ট হঠাৎ করে বদলে গেছে। নতুনভাবে গোপালগঞ্জের মানুষকে ভোট দিতে যেতে হয়েছে, ভোট দিয়েছেন। কিন্তু এটা হচ্ছে দেখার থাকবে যে গোপালগঞ্জে ভোটার টার্নআউট কেমন হয়? যেটা মনে করা হচ্ছে খুবই কম উপস্থিতি আসলে ভোটারের গোপালগঞ্জে। কিন্তু আমাদের আরেকটা আসনে কিন্তু বাংলাদেশে বেশ মানে ভোটারদের এবং অন্যান্য হুম, অডিয়েন্সের আসলে নজর কাড়তে সক্ষম হয়েছিল। সেটা হলো যে ঢাকা ঢাকা ৮ আসন, রাইট? ভাইরাল আসন না? ভাইরাল আসন বেসিক্যালি ঢাকা ৮ আসন হুম। কিন্তু আমাদের ভাইরাল আসন। সেইখানকার আমরা ঠিক কতটা ফলাফল পেয়েছি বা আমরা কি আসলে জনগণ এখন কি মনে পর্যন্ত হচ্ছে? যেটা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভোটের ব্যবধান খুব বেশি না। স্বাভাবিক মাত্রই ফলাফল আসা শুরু হয়েছে। কিন্তু আ
পার্টিকুলারলি যে কেন্দ্রটা মির্জা আব্বাসের, হ্যাঁ। সেখানে তার চেয়ে বেশি ভোট নিয়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা একটা খুবই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এটাকে আসলে মিরাকল বলে লোকজন বলছে যে এটা কিভাবে হলো আসলে। রাইট। আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত বিজয়ী প্রার্থী আলাপের ওয়েবসাইটে এইমাত্র আপডেট হয়েছে, দুটো জায়গায় বিজয়ী চূড়ান্ত হয়ে গেছে। একটা হচ্ছে কুমিল্লা ৪ এর কথা আমরা আপনাদের আগেই জানিয়েছি, আরেকটা হচ্ছে ঝিনাইদহ ১। ইন্টারেস্টিংলি এখানে বিএনপি জোটের আসাদুজ্জামান তিনি পেয়েছেন ১,৭১,৫৯৮ ভোট, কিন্তু এখানটায় আসলে জিতেছেন তিনিই জিতেছেন যিনি হচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের, সেখান থেকে দায়িত্ব ইস্তফা দিয়ে তিনি নির্বাচন করেন এবং তিনি আসলে জয়লাভ করেছেন। এখন পর্যন্ত ১-১-এর সমতা, অর্থাৎ বিএনপি একটা আসন পেয়েছে, জামায়াত একটা আসন পেয়েছে। দুটির ফলাফল আসলে আমাদের হাতে এসেছে। আমরা আপাতত মনে হয় যে পরবর্তীতে আবারও ফলাফল আসতে থাকবে, আরও বিস্তারিত খবর নিয়ে হাজির হব। ভোট আলাপ এখনকার মতো শেষ করি আমরা, জেরি। সর্বশেষ আপডেট জানতে আলাপের ওয়েবসাইট এবং পেজের সাথে থাকুন। জি।